আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথমেটিক্স সলিউশনের এই অনন্য আয়োজনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সবসময় তোমাদের সাথে। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 3 থেকে 5 নং অঙ্কের সমাধান। চলো শুরু করা যাক তাহলে। 3 নম্বর অঙ্ক লক্ষ্য করো। 3 নম্বর অঙ্কে কি বলছে? এই অঙ্কগুলো পড়ে আমাদের বুঝতে হবে যে অঙ্কে কি করতে বলছে। বলছে a প্লাস বি সমান সমান 8, অর্থাৎ a প্লাস বির একটা মান দেওয়া আছে, এবং এ বি সমান সমান 15, অর্থাৎ এ বির একটা মান দেওয়া আছে। তাহলে a প্লাস বি সমান সমান 8 এবং এ বি সমান সমান 15 হলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত? এখানে বের করতে বলছে কি এ কিউ প্লাস বি কিউ এর মান। এখানে আমরা লক্ষ্য করি যে এ কিউ প্লাস বি কিউ এর কিন্তু একটা সূত্র আছে, একটা অনুসিদ্ধান্ত আছে। আমরা পর্ব 1-এ এই সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো, আমাদের উপরে আই বাটনে গিয়ে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারো, তাহলে তোমাদের এই অঙ্কগুলো সহজ হবে। তাহলে বলছে এ কিউ প্লাস বি কিউ এর মান কত। তো আমরা এই সূত্র সম্পর্কে একটু ধারণা নেব অঙ্ক শুরু করার পূর্বে। লক্ষ্য করো, আমরা 3 নম্বর অঙ্কটা কিন্তু তুলে নিয়েছি। এখন আমাদের এ কিউ প্লাস বি কিউ এর সূত্র প্রয়োজন হবে। তো আমরা এই পাশে লিখে রেখেছি প্রয়োজনীয় সূত্র। এ কিউ প্লাস বি কিউ সমান সমান কী দেওয়া আছে? একটা দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এর অরিজিনাল কি সূত্র। এই সূত্রটা কখন ব্যবহার করা হয় এটা তোমাদের জানতে হবে। এটা হচ্ছে উৎপাদকের ক্ষেত্রে। আমি আবার বলছি, এটা উৎপাদকের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করা হয়। এবং পরের সূত্রটা লক্ষ্য করি, এ কিউ প্লাস বি কিউ, এটাও এ কিউ প্লাস বি কিউ, এটাও এ কিউ প্লাস বি কিউ সমান সমান কি এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। পূর্বেরটা সূত্র, এটা অনুসিদ্ধান্ত। তো এইটা কখন বের করা হয়? এটা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি আবার বলছি, এটা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা এই অঙ্কটা লক্ষ্য করছি যে এ প্লাস বি সমান 8, এ বি সমান 15 হলে এ কিউ প্লাস বি কিউ এর কত মান নির্ণয় করো। তাহলে এটা বলছে মান নির্ণয়, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। তাছাড়াও আর একটা ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কীভাবে এই সূত্রটা প্রয়োগ করব। লক্ষ্য করো যে এই সূত্রের মাঝে কি আছে? এ প্লাস বি হোল কিউ, এইখানেও এ প্লাস বি, তো এবং এখানে আছে এ বি। তো আমাদের এখানে লক্ষ্য করো মান দেওয়া আছে এ বি সমান সমান 8, তাহলে এই যে এ প্লাস বি সমান সমান 8 এর মান দেওয়া আছে, এবং এ বি সমান সমান 15, এই এ বির মান দেওয়া আছে, এবং এ প্লাস বির এইটারও মান কি দেওয়া আছে? 8 দেওয়া আছে। তো আমরা এই সূত্রটা যদি প্রয়োগ করি, সবখানে এই মানগুলো প্রয়োগ করতে পারবো। কিন্তু এইটা লক্ষ্য করো, এটাই কিন্তু আমরা পারবো না। এটাই শুধু এ বির স্থলে বসাতে পারবো, কিন্তু এই যে এ স্কোয়ার, এই যে বি স্কোয়ার, এইগুলো কিন্তু আমরা এইগুলোর কোনো কাজ করতে পারবো না। সুতরাং আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তো আমরা অঙ্কে চলে যাই। যেহেতু এইটা এবং এইটা দেওয়া আছে, তো এ প্লাস বি 8, এ বি সমান সমান 15 দেওয়া আছে। আমরা লিখে নেব যে দেওয়া আছে এ প্লাস বি সমান 8, এ বি সমান সমান 15। তো আমরা লিখে নিই। লক্ষ্য করো, আমরা লিখে নিলাম যে এ প্লাস বি সমান সমান 8, এ বি সমান সমান 15, দুইটার মান দেওয়া আছে, এই দুটো লিখে নিলাম। তাহলে এইটা এর মান কত? তাহলে আমরা কি লিখব? প্রদত্ত রাশি। যেটার মান বের করতে হবে সেখানে লিখতে হয় কি প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে? এটা এ কিউ প্লাস বি কিউ। আমরা লিখব যে এ কিউ প্লাস বি কিউ। তো এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি আমরা জানি, এখানে শিখেছি যে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো লক্ষ্য করো, আমরা সূত্রটা বসিয়ে নিলাম। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাছে হচ্ছে মান বসানো। এ প্লাস বির মান লক্ষ্য করো কত দেওয়া আছে? 8। তাহলে আমরা এ প্লাস বির মানটা বসিয়ে দিলাম। উপরে কিন্তু কিউ আছে, এই কিউটা এইভাবে দিয়ে দেবো, কিউ মাইনাস লক্ষ্য করো 3 বসিয়ে দিলাম। 3 আমরা জানি এগুলো সব গুণ অবস্থায় আছে। 3-র সাথে এ বি গুণ, এ প্লাস বি এটাও গুণ। তো 3-র সাথে এ বি এর মান কত দেওয়া আছে? 15। তাহলে আমরা লিখতে পারি, গুণ দিতেও পারি বা পয়েন্ট ডট দিতেও পারি, যে কোনো একটা দিলেই হবে। আমি গুণ দিলাম, এ বির মান বসালাম 15, এটাও কি গুণ অবস্থায় আছে, গুণ দিলাম। এ প্লাস বির মান দেওয়া আছে কত? 8। তো আমরা এই পাশে কিন্তু লিখতে পারি যে মান বসিয়ে। এটা তোমরা লিখে দিবা, যেহেতু আমরা এখানে মান বসালাম সেহেতু তোমাদের লিখতে হবে যে মান বসিয়ে। তো এখন আমাদের কাজ কি? এখন লক্ষ্য করো, এইটের উপরে কিউ আছে, এইগুলো সব কি এখন আমাদের কাজ গুণ করা। তো এইটের উপরে কিউ মানে কি? আমরা জানি যে কোনোটার উপরে যদি কিউ হয় সেইটা কয়বার হয়? 3 বার গুণ হবে। তাহলে 8 একবার গণিত একবার, তাহলে 8 কয়বার গুণ হবে? 3 বার। 8 গণিত 8 গণিত 8, 3 বার 8 গুণ হবে, অর্থাৎ কিউ মানে 3 বার। যদি 2 থাকতো, 8-এর উপর স্কোয়ার থাকতো, তাহলে কত কয়বার হতো? 2 বার। তো 8 যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হয়? 512 হয়। তাহলে এটার কাজ শেষ। মাঝে কি চিহ্ন আছে? মাইনাস। এখন আমাদের কাজ কি? এই তিনটাই একসাথে গুণ করা। 3 গণিত 15 গণিত 8। তাহলে এই তিনটা গুণ করলে হয় কত? 360। তাহলে
এখন আমাদের গুণের কাজ শেষ। এখন 512 থেকে 360 বাদ দিতে হবে। তাহলে এটা বাদ দিলে কত হয়? 152। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। খুবই সহজ। প্রথমে আমরা যেটা মান দেওয়া আছে সেটা বসিয়ে নিয়েছি, তারপরে কি প্রদত্ত রাশি কি এইটার মান বের করতে হবে। তো এটা লিখে একটা সূত্র বসিয়ে দিয়েছি, যে এই সূত্রটা যেটার সাথে আমাদের এটার সাথে সামঞ্জস্যপূর্ণ সূত্র। তো এ প্লাস বি এর মান বসিয়ে দিয়েছি, এ বির মান বসিয়ে দিয়েছি, এ প্লাস বি এর মান বসিয়ে দিয়ে প্রথমে গুণ করে তারপরে বিয়োগ করে দিয়েছি, অঙ্কটা হয়ে গেছে। আশা করি তোমরা সহজেই এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো খুবই সহজ। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। 4 নং অঙ্ক কি বলছে? 4 নং অঙ্কটা লক্ষ্য করো। এক্স প্লাস ওয়াই সমান সমান 2 হলে দেখাও যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 6xy সমান সমান 8। তাহলে এখানে লক্ষ্য করো একটা মান দেওয়া আছে, যে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই সমান 2 হলে দেখাতে হবে কি এইটা সমান সমান এইটা, দেখাতে হবে এইটা সমান সমান এইটা। তার মানে এইটাকে আমরা এক পক্ষ ধরে যদি এইটার মান বের করতে পারি, যে আমরা উত্তরে 8 বের করতে পারি, তাহলে বুঝতে পারবো যে অঙ্কটা হয়েছে। তো আমরা প্রথমে লিখে নেব যে এটা দেওয়া আছে, যেহেতু লিখে নেব যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান 2। তো লক্ষ্য করো আমরা লিখে নিলাম যে এক্স প্লাস ওয়াই সমান সমান 2 যেটা দেওয়া আছে। তো এখন আমাদের এইটা সমান সমান এইটা বের করতে হবে। তো এইটাকে যদি আমরা বামে রাখি, বাম পক্ষ হচ্ছে সমানের এই পাশে কি হচ্ছে ডান পক্ষ। তো আমরা লিখতে পারি যে কি বাম পক্ষ সমান কি যেটা দেওয়া আছে আমরা সেটা লিখব এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 6xy। তো বাম পক্ষ ওটা দেওয়া আছে। আমরা এইটা অঙ্ক করে সমাধান করে আমরা 8 বের করতে পারলেই বুঝতে পারবো অঙ্ক হয়েছে। অথবা তোমরা দেওয়া আছে যেটা এইটাকে যদি তোমরা ঘন করে অঙ্কটা করো, তাহলেও এই উত্তরটাই বের হবে। তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করতে পারো। তো আমাদের এখান থেকে কি কাজ করতে পারি? এক্স কিউ প্লাস ওয়াই কিউবের সূত্র দেখো, আমরা পূর্বে শিখেছি এ কিউ প্লাস বি কিউবের সূত্র। তো এর স্থলে এখানে কি আছে? এক্স, বির স্থলে ওয়াই আছে। তাহলে আমাদের যে অনুসিদ্ধান্তটি শিখেছিলাম ভিডিওর পূর্বে, তোমরা যদি ভিডিওটি টেনে দেখো তাহলে পূর্বে গিয়ে আবার দেখে আসতে পারো। তো এ কিউ প্লাস বি কিউবের সূত্র ছিল। তো এটা এক্স কিউ প্লাস ওয়াই কিউবের সূত্র কী হবে? যেখানে এ ছিল সেখানে এক্স হবে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউ, আমরা কিন্তু এতটুকুর কাজ করছি। এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর সূত্রটা বসাচ্ছি, অর্থাৎ অনুসিদ্ধান্তটা বসাচ্ছি। এক্স প্লাস ওয়াই হোল কিউ মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। আমাদের অনুসিদ্ধান্তটা বসানোর কাজ শেষ। বাকি আছে কি প্লাস 6xy। তো আমরা এতটুকু কাজ করে পরে যেটুকু আছে সেটুকু বসিয়ে দিলাম। তো এখন আমরা লক্ষ্য করবো এক্স প্লাস ওয়াইয়ের একটা মান দেওয়া আছে। এক্স প্লাস ওয়াইয়ের মান কি 2, মানটা বসাবো 2 হোল কিউ মাইনাস 3xy এর কোনো মান দেওয়া নাই, তো আমরা এইভাবে লিখে রাখবো xy। এবং লক্ষ্য করো এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে কত? 2। আমরা জানি এগুলো সব গুণ অবস্থায় আছে, আমরা 2 লিখতে পারি প্লাস 6xy। এবার লিখবো যে মান বসিয়ে, আমরা যেহেতু মান বসিয়েছি সেহেতু লিখবো মান বসিয়ে। তো আমরা যদি 2কে কিউ করি, অর্থাৎ 2 কয়বার গুণ হবে? 3 বার। 2 গুণিত 2 গুণিত 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত হয়? 8। 8 মাইনাস, এখন আমাদের কাজ কি এই মাইনাস থেকে এই প্লাসের এক পর্যন্ত। তাহলে লক্ষ্য করো এই পর্যন্ত কাজ করলে এইটা কী হবে? গুণ হবে। তাহলে 3 এবং 2 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6xy, বাকি আছে প্লাস 6xy। তো এখন লক্ষ্য করো যে এইখানে মাইনাস 6xy, এখানে প্লাস 6xy, দুইটা পদই কিন্তু একই পদ, একটা প্লাস একটা মাইনাস। আমরা জানি একই পদ হলে একটা যোগ একটা বিয়োগ হলে সেটা কাটাকাটি হয়ে যায় বা যোগ বিয়োগ হয়ে যায়। তো আমরা যদি এটা কেটে দিই তাহলে থাকে কত? 8। আমরা এটা এখানে কেটে দেখালাম না। তাহলে আমাদের বের করতে বলেছিল কত? এত সমান সমান কিন্তু 8। তাহলে আমরা এটা লিখতে পারি যে ডান পক্ষ। আমরা পূর্বেরটা যেহেতু লিখেছিলাম, এখানে লিখেছিলাম বাম পক্ষ, সুতরাং এটা ডান পক্ষ। তাহলে আমাদের এটা সমান সমান এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো আমরা লিখতে পারি অতএব ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। বা আমরা লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 6xy সমান সমান কত? 8 কি হলো? দেখানো হলো। এভাবে লিখলেও হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। খুবই সহজে আমরা প্রথমে এক পক্ষ ধরে অঙ্কটা সমাধান করে এসেছি, অঙ্ক হয়ে গিয়েছে। তো আমরা পরের অঙ্ক চলে যাব 5 নম্বর অঙ্কে। লক্ষ্য করো আমরা 5 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। বলছে 2x প্লাস 3y সমান সমান 13 এবং xy সমান সমান 6 হলে, তাহলে এই দুটো মান দেওয়া আছে, এত হলে এক্স কিউ প্লাস 27 ওয়াই কিউ এর মান নির্ণয় করো। এটার মান কী করতে হবে? নির্ণয় করতে হবে। তো আমরা লিখতে পারি যে দেওয়া আছে এটা সমান এটা, এটা সমান এটা। আমরা লিখে নেব প্রথমে। লক্ষ্য করো যে মানটা দেওয়া আছে আমরা সেটা লিখে নিলাম। এখন আমাদের কাজ কি? এইটার কাজ করতে হবে, এটা দিয়ে উত্তর বের করতে হবে। তাই যেহেতু এটা দিয়ে করতে হবে, সেটার আমরা কি লিখবো? প্রদত্ত রাশি কি 8x কিউ প্লাস 27y কিউ।
তো এটাকে আমাদের কি করতে হবে, আমরা কিন্তু একটা সূত্রের সাথে পরিচিত হয়েছিলাম, যে সূত্রটা কী ছিল, সূত্রটা ছিল এরকম, এ কিউ প্লাস বি কিউ সমান সমান কি এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা আমরা কিন্তু ভিডিও শুরুতে দেখেছিলাম। তো আমাদের এখানে কি আছে, এ কিউ প্লাস বি কিউ, আমরা কিন্তু এই সূত্রটা এই সূত্র বানাবো। লক্ষ্য করো 8x কিউ ওয়াই, এই যে 27y কিউ দেওয়া আছে, তার মানে এই কিউটা কে পাচ্ছে, কিউটা কিন্তু 8 পাচ্ছে না, কিউটা কিন্তু এক্সের উপরে, এই কিউটা কিন্তু ওয়াইয়ের উপরে। সুতরাং আমাদের কিউটা কিন্তু দুইটার উপরেই আনতে হবে। তো আমরা যদি কিউটাকে দুইটার উপর আনি, তো আমরা কীভাবে আনতে পারি, লক্ষ্য করো এইটাকে যদি আমরা 2 দিই, 2x তার উপরে ব্র্যাকেট দিয়ে কিউ দিই, ব্র্যাকেট অর্থ কি কিউ কিন্তু দুইজনই পাবে। তো তাহলে কি হচ্ছে, আমরা 2কে যদি কিউ করি অর্থাৎ 2 গুণিত 2 গুণিত 2 করি, তাহলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে কিন্তু 8 হয়, 8x কিউ হয়ে যাচ্ছে। তো আমরা এই লাইন থেকে এই লাইনে ফিরে যেতে পারছি। এবং ঠিক তদ্রূপ এইটাকে যদি 3 দিয়ে 3y-এর উপরে কিউ দিই, তাহলে কত হচ্ছে, 3 কয়টা হচ্ছে, 3টা, তাহলে 3 3কে 9, 3 নং 27, 27y কিউ হচ্ছে কিন্তু। তো আমরা এটা ভেঙে নিলাম এইভাবে, কী জন্য ভাঙলাম, আমরা এই সূত্রটা প্রয়োগ করতে হবে এই জন্য। তাহলে এ কিউ প্লাস বি কিউ, দেখো এটাকে যদি আমরা এ ধরি, 2x-কে সমান সমান কি যদি ধরবো এ, এবং এটাকে যদি বি ধরি, তাহলে কি হচ্ছে, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে। তো যেহেতু এইটাকে আমরা এ ধরেছি, এইটাকে মনে মনে এ ধরবো, এটাকে কি ধরবো, বি। এইটার যেহেতু এটাকে মনে মনে এ ধরেছি, এটাকে বি ধরেছি, সেহেতু এর স্থলে এটা লিখবো, বির স্থলে এটা লিখবো। তাহলে এখানে লেখা আছে এ প্লাস বি হোল কিউ, তাহলে এর স্থলে আমরা কত লিখবো, 2x, বির স্থলে কি লিখবো, 3y, তাহলে এ প্লাস বি হোল কিউ, তারপরে কি মাইনাস 3, তাহলে আমরা 2x প্লাস 3y, এটা এ প্লাস বি হোল কিউ লিখলাম, মাইনাস 3, তাহলে তারপর কি আছে এর স্থলে আমরা কি ধরেছি, 2x, আমরা বলতে পারি এগুলো কি অবস্থায় আছে, এ বি এগুলো সব কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে গুণ দিয়ে 2x, আবার গণিত বিকে আমরা কি ধরেছি, 3y, তো 3y লিখবো, 3y, তারপরে কি ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি, তো এ অর্থ কি আমরা জানি, এ অর্থ 2x প্লাস বি অর্থ 3y। লক্ষ্য করো আমরা সূত্রটার কিন্তু প্রয়োগ করলাম। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ দেখো 2x প্লাস 3y এর একটা মান আছে, 2x প্লাস 3y। তো আমরা এই লাইনে নাম মান বসিয়ে একবারে মান বসাবো, তো সুতরাং এটা এইভাবে রেখে এটা আগে গুণ করে নেব। লক্ষ্য করো 2x প্লাস 3y হোল কিউ মাইনাস, এখানে দেখো 3 দুগুণই 6, 3 6 কত হয়, 18, এইগুলো কিন্তু সব গুণ অবস্থায় আছে, সুতরাং আমরা এটা গুণ করে নেব, 3 3কে 9, 9 দুগুণে 18, 18xy, এই x এবং y গুণ করলে xy হয়, ব্র্যাকেট দিয়ে 2x প্লাস 3y, এটা আগে গুণ করে নিলাম, যেহেতু আমাদের পাশে লিখতে হবে মান বসিয়ে, আমরা এক লাইনে মান বসিয়ে পরে লিখবো যে মান বসিয়ে। তো এখানে লক্ষ্য করো 2x প্লাস 3y আছে, এখানে 2x প্লাস 3y এর একটা মান দেওয়া আছে কত, 13, আমরা 2x প্লাস 3y এর স্থলে লিখবো 13, এবং উপরে কি আছে কিউ মাইনাস 18, এবং এই xy এর একটা মান দেওয়া আছে, দেখো এগুলো কিন্তু গুণ অবস্থা আছে, গুণ দিলাম 6, xy এর মান বসলাম 6, গণিত 2x প্লাস 3y এর কিন্তু আরেকটা মান দেওয়া আছে, দেখো 13, তো আমরা এটা মান বসিয়ে দিলাম। তো এই পাশে লিখবো যে মান বসিয়ে। তো এবার লক্ষ্য করো যে 13কে কিউ করতে হবে, 13 এর কিউ অর্থ 13 গণিত 13 গণিত 13, তাহলে আমরা 13কে যদি 3 বার গুণ করি, তাহলে কত হয়, 2197 হয়, 2197, মাইনাস 18 গণিত 6 গণিত 13, তাহলে এই তিনটা যদি আমরা গুণ করি কত হয়, 1404 হয়, তাহলে 1404 হয়। তো আমরা এটা থেকে যদি এটা বাদ দিই, এখন আমাদের কাছে কি বিয়োগ করা, এছাড়া তো আর কোনো কাজ নাই। তো আমরা এটা থেকে এটা বাদ দিলে কত হয়, 793 হয়। তো আমরা 7 থেকে যদি 4 বাদ দিই কত হয়, 3 হয়। তো এইভাবে আমরা গুণ করে এখানে বসিয়ে দেবো। তো আমরা কত পেলাম, 793। তো এটাই কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। প্রথমে যে মানটা দেওয়া আছে আমরা সেই মানটা বসিয়ে নিয়েছি, যে দেওয়া আছে এটা সমান এত, এটা সমান এত, তারপরে প্রদত্ত রাশি এইটার কাজ করতে হবে। তো এটা লিখে আমরা এটার কোনো সূত্র হয় না, তো এই জন্য আমরা এটা ভেঙে 2x এর উপরে কিউ দিয়েছি, 3y এর উপরে কিউ দিয়ে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র বানিয়ে নিয়েছি। তো এ কিউ প্লাস বি কিউ এর যে সূত্রটা আছে অর্থাৎ অনুসিদ্ধান্ত, সেটা আমরা বসিয়ে মানটা বসিয়ে দিয়েছি, অঙ্ক হয়ে গিয়েছে। আশা করি তোমরা প্রতিটি অঙ্কই বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।